আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআনকে বিশুদ্ধভাবে কিভাবে পড়ব সে বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি একটা কথা বলতে চাই। আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি ও অন্যান্য দোয়া পড়ি। তো এই দোয়াগুলো অবশ্যই আমাদের সহি করে পড়তে হবে। কেননা নামাজ বিশুদ্ধভাবে হওয়ার জন্য অবশ্যই আমাদের বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। এটা অবশ্যই জরুরি। নামাজকে যদি আমরা শুদ্ধ করতে চাই, সঠিক করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে হবে এবং তার মানেও জানতে হবে, তার অর্থ জানতে হবে, এটাও অবশ্যই। তো মানে জানার আগে আমাদের অবশ্যই সেটাকে সহি করে পড়তে হবে, শুদ্ধ করে, একেবারে পরিপূর্ণ শুদ্ধ। যেভাবে নবীজি পড়তেন সেভাবে আমাদের পড়তে হবে। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে। আমি কিছু কিছু শর্ত বলে দিচ্ছি যে যেগুলো বিষয় যদি আমরা খেয়াল করি তাহলে ইনশাআল্লাহ কোরআন সহি করে আমরা তেলাওয়াত করতে পারবো। তো কোরআনকে সহি করার জন্য প্রথমত একটা বিষয় জানতে হবে যে তাজবিদের বিষয়ে আমাদের জানতে হবে। তাজবিদ কি জিনিস সেটা জানতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো তাজবিদ মূলত দুই প্রকার। তাজবিদ হচ্ছে মূলত দুই প্রকার, একটা ইলমুন তাজবিদ আর একটা আমলি তাজবিদ। এই দুই ধরনের তাজবিদ। তো ইলমুন তাজবিদ হচ্ছে, এটা হচ্ছে ফারজে কাফায়া, আর আমলি তাজবিদ হচ্ছে এটা ফারজে আইন। মানে এটা আমাদের অবশ্যই জানতে হবে। ফারজে আইন মানে হচ্ছে অবশ্যই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বিষয়টা, আর ফারজে কাফায়া হচ্ছে ওটা কিছু কিছু শিক্ষার্থী বা আলেমরা তারা বিষয়টা জানবে। তাহলে আমরা কি বুঝলাম? তাজবিদ মূলত দুই প্রকার, একটা ইলমি তাজবিদ আর একটা হচ্ছে আমলি তাজবিদ। এবার ইলমি তাজবিদ আর আমলি তাজবিদ, এই দুটো তাজবিদ আমাদের ভালো করে বুঝতে হবে। তো যেটা প্রথম তাজবিদটা ইলমি তাজবিদ, যেটা ফারজে কাফায়া, তো এই ইলমি তাজবিদের মধ্যে আসলে নিয়ম কানুন আমাদের মুখস্থ করতে হবে। যে সমস্ত নিয়ম কানুন কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য, যে সমস্ত নিয়ম কানুন, যেমন হরকত, মাখরাজ, সিফাত, নুন সাকিনের নিয়ম, মিম সাকিনের নিয়ম, ইসমাম, রাউম, এই সমস্ত বিষয় আমাদের এখানে মুখস্থ করতে হবে, জানতে হবে। এখানে শুধু জানতে হবে। এই ইলমি তাজবিদে এই নিয়ম কানুন গুলো আমাদের শুধু জানতে হবে। আর আমলি তাজবিদ, যেটা ফরজে আইন, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, সে জিনিসটা হচ্ছে এখানে আমাদের ওই নিয়ম কানুন, ইলমি তাজবিদের নিয়ম কানুন, সেগুলো আমাকে প্রয়োগ করতে হবে, বাস্তবে প্রয়োগ করতে হবে, প্র্যাকটিক্যালি করতে হবে। এটাই হচ্ছে এই দুটো তাজবিদ। যেটা প্রথম তাজবিদ ইলমি তাজবিদ, সেখানে আমরা নিয়ম কানুন শুধু পড়বো। ফরজে কাফায়া, যারা আলেমরা থাকবে, যারা আলেম বা মৌলবি সাহেব বা যে শিখাবে কোরআন, তাদের জন্য এটা অবশ্যই জরুরি, তাদের জন্য এটা ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য ফরজ না ইলমি তাজবিদটা, যেখানে আমাকে নিয়ম মুখস্থ করে রাখতে হবে, জানতে তো হবে, প্লাস মুখস্থ করে রাখতে হবে, মনে রাখতে হবে, যাতে পরকে আমি শিখাতে পারি। এটা যারা টিচার হবে তাদের জন্য এটা। আর যেটা আমলি তাজবিদ, আমলি, সেই তাজবিদ হচ্ছে বাস্তবে প্রয়োগ করলাম। ঠিক আছে, বাস্তবে প্রয়োগ করলাম। যেমন আমি হরকত আমি বলতে পারবো না, যেমন হরকত যেটা জবর জের পেশ, এখানে নিয়ম কি যে হরকতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এবার আমি নিয়মটা জানি, কিন্তু আমার মনে নাই, আমি বলতে পারবো না যে এটা হরকতের নিয়ম এটা। ঠিক আছে, নিয়ম জানি আমি, আমি প্রয়োগ করতে পারবো বাস্তবে। এই জিনিসটা হচ্ছে আমলি তাজবিদ। বুঝা গেল? আর যেমন একটা উদাহরণস্বরূপ যদি দেখি, তানবিন ও নুন সাকিন গুণনা করার একটা নিয়ম ইকফা। তো ইকফার নিয়ম যেটা,
তানবিন ও নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ আসে, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, র, ফা, কফ, কাফ। তো এই 15টি হরফ যদি আসে তানবিন ও নুন সাকিনের পরে, তাহলে আমরা 1 আলিফ পরিমাণ গুণনা করব। এটা হচ্ছে নিয়ম। নিয়ম আরো আছে, আরো অনেক আছে নিয়ম। যেমন ইকফার ইকফার যখন গুণনা করব আমরা, তো সেটাকে আমরা নাকে নিয়ে আসবো, গুণনাটা নাকে নিয়ে আসবো। আর যে হরফ মানে তানবিন বা নুন সাকিনের পরে যে হরফটা আসছে, যে হরফ ধরুন যে তা আসছে তানবিন ও নুন সাকিনের পরে, আমি ইকফা গুণনা দিচ্ছি, তো গুণনা করার সময় নাকে গুণনা দিব, আবার মাখরাজের নিকটে গুণনা চলে যাবে। যে হরফটা আসছে তা এসেছে, তা এর মাখরাজের নিকট গুণনাটা চলে যাবে। যে জিভটা আছে, জিভটা তায়ের কাছাকাছি, তায়ের যেটা মাখরাজ, জিভের আগা দাঁতের গোড়া, সেখানে কাছাকাছি যাবে, থেকে যাবে না উপরে, কাছাকাছি যাবে। এগুলো প্রত্যেকটা অনেক নিয়ম আছে। তো এবার আমি কোন একটা আয়াত পড়ছি, এবার সেখানে আমি জানি যে এখানে গুণা করতে হবে, নাকে গুণা করতে হবে, আমি জানি, কিন্তু আমি এই নিয়মটা মানে নিয়মের নাম জানি না, যে এটা ইকফার নিয়ম। এটা কি ইকফার নিয়ম, এটা বিষয়টা জানি না আমি, কিন্তু সেখানে গুণা করছি আমি, আমার ইয়েটা ঠিক আছে, পড়া ঠিক আছে। তো এটা হচ্ছে আমলি তাজবিদ, এই জিনিসটাই। তো সংক্ষেপে বলতে গেলে ইলমি যেটা তাজবিদ, সেটা ফার্জে কাফায়া, সেটা শুধু যারা শিক্ষক হবে, যারা কোরআন শিখাবে, কোনো মৌলবি, মৌলানা, আলেম, তারা এটা জানবে। এখানে আমরা কি জানবো, শুধু এখানে আমরা নিয়ম, কোরআন পড়ার যে সমস্ত নিয়ম, সই করার জন্য যে সমস্ত নিয়ম, নিয়মগুলো আমরা জানবো এখানে, প্লাস ওটার সংজ্ঞাটা জানবো। আর আমলি তাজবিদটা হচ্ছে এখানে আমরা বাস্তবে প্রয়োগ করব, এটাই হচ্ছে বিষয়। এবার চলে আসি ইলমি তাজবিদ, যেটা নিয়মগুলো আলোচনা করি এক এক করে, যে কোন কোন নিয়ম আমাদের ফলো করতে হবে, যে যে নিয়ম ফলো করলে আমরা সুন্দর করে কোরআনকে তেলাওয়াত করতে পারবো। তো আমি 12টা পয়েন্ট বলবো আমি এ বিষয়ে, কোরআনকে সই করার জন্য 12টা বিষয় বলবো, সেগুলো যদি আমরা খেয়াল করি ইনশাল্লাহ কোরআন সহি হবে। তো প্রথমত যেটা বিষয়, আমাদের প্রথমত হচ্ছে হরফ জানতে হবে। হরফকে আমাদের দেখতে শিখতে হবে। আরবির যে 29টি বর্ণ বা হরফ, আলিফ থেকে ইয়া পর্যন্ত, সেগুলোকে আমাদের দেখে চিনতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে এবার ওই হরফকে উচ্চারণ করার জন্য যে মাখরাজ, সেটা জানতে হবে আমাদের। তা প্রথমত কি, আমরা হরফ জানবো, 29টি হরফ আমরা দেখবো, দেখে জানবো, চিনবো আমরা সেটাকে। তারপরে আমরা সেটার মাখরাজ জানবো, মাখরাজ, সেই হরফের মাখরাজ জানবো। মাখরাজ মানে হচ্ছে উচ্চারণ করার স্থান, ওই হরফটা আমরা কোথা থেকে উচ্চারণ করব, সেখান থেকে আমরা জানবো, সে বিষয়ে আমরা জানবো মাখরাজে। এবার আমরা জানবো সিফাত। সিফাত অবশ্যই জানতে হবে। সিফাত হচ্ছে হরফের বৈশিষ্ট্য, হরফের বৈশিষ্ট্য হচ্ছে সিফাত, মানে হরফটা আমরা কিভাবে উচ্চারণ করব, সেটা বিষয়ে জানবো। বাতাস চালু থাকবে, না বাতাস বন্ধ, না শক্ত করে উচ্চারণ, না মোটা করে উচ্চারণ হবে, না পাতলা করে উচ্চারণ হবে, সে সমস্ত বিষয় জানবো। এখানে আমাদের খেয়াল রাখতে হবে মাখরাজ আর সিফাত এই বিষয়টা কিন্তু একই না। মাখরাজ হচ্ছে উচ্চারণ করার স্থান, কোন জায়গা থেকে উচ্চারণ হবে সেখানকার কথা বলা হচ্ছে এখানে। আর সিফাত হচ্ছে হরফের বৈশিষ্ট্য, ওটা হরফ উচ্চারণ করার স্থান, আর সিফাত হরফের বৈশিষ্ট্য, মানে হরফটা কিভাবে উচ্চারণ করব আমি, যে বাতাস জারি থাকবে না বন্ধ থাকবে, সে বিষয়ে জানতে হবে। এবার সিফাতের অনেক ভাগ আছে, সিফাতের সিফাতের অনেকগুলো ভাগ আছে। তো সে বিষয়ে আমি মানে আলোচনা করছি না, মানে ভিডিও অনেক লম্বা হবে। সিফাতের অনেক ভাগ আছে। সিফাত আসলে দুই প্রকার আছে। সিফাতে
সিফাতে লাজিমা আর সিফাতে আরিজা, এদের দুই প্রকার। ফের সিফাতে লাজিমার আবার দুই প্রকার, সিফাত দুই প্রকার, সিফাতে লাজিমা, সিফাতে আরিজা। আবার যেটা 1 নম্বর ভাগ সিফাতে লাজিমা, সেটা আবার দুই প্রকার, মুতাদদ্দা, গয়রে মুতাদদ্দা। আবার মুতাদদ্দার ভাগ আছে, আবার গয়রে মুতাদদ্দারও অনেক ভাগ আছে, তো সেগুলো অন্যদিন করব। তো সিফাতে লাজিমার দুটা ভাগ বললাম, মুতাদদ্দা, গয়রে মুতাদদ্দা। আবার মুতাদদ্দার ভাগ অনেকগুলো, মুতাদদ্দা হচ্ছে 5 জোড়া, মুতাদদ্দা হচ্ছে 5 জোড়া। প্রথম জোড়া হচ্ছে হামস জাহার, দ্বিতীয়ত জোড়া হচ্ছে সিদ্দা রিখওয়াত। এইভাবে 5টা জোড়া আছে। অনেক সিফাতের আলোচনা অনেক বড় আছে, এখানে বলা যাবে না। তো এগুলো আমাদের জানতে হবে সিফাত সম্বন্ধে, যে আমাদের হরফের বৈশিষ্ট্য, বাতাস চালু থাকবে কি থাকবে না, সে বিষয়ে জানতে হবে। এবার চলে আসি তারপরের বিষয়। তো প্রথমত আমাদের হরফ চিনতে হবে, তারপরে সেটার মাখরাজ জানতে হবে, তারপরে সেটা সিফাত জানতে হবে। এবার তারপরে চলে আসি, তারপরে এবার আমাদের জানতে হবে মুতাসা, মুতাসা বিহুল যে সমস্ত বর্ণ, সেগুলো সম্বন্ধে জানতে হবে। অনেক বর্ণ আছে যেগুলো উচ্চারণ প্রায় একই মনে হয়, কিন্তু আদতে তার উচ্চারণ একই হবে না, তো সেগুলো আমাদের জানতে হবে। তো এটা এটা আসছে মানে হরফ পরিচিতির এটা বিষয়, এটা যে হরফ চিনলাম, সেটার মাখরাজ জানলাম, উচ্চারণ করার স্থান, তারপরে সেটার সিফাত জানলাম। তো এগুলো আমাদের জানতে হবে। মুতাসা, যেগুলো উচ্চারণ প্রায় একই হয়, সেগুলোকে কিভাবে আলাদা উচ্চারণ হবে সে বিষয়ে আমাদের জানতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট, খেয়াল করতে হবে আমাদের হরফ বিষয়ে, হরফের বিষয়ে। দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আমাদের কয়েকগুলো নিয়ম জানতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে হরকত, হরকত হরকত সম্বন্ধে জানতে হবে। হরকত হচ্ছে জবর জের পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়, এটা হচ্ছে হরকত। হরকতের পরে আসছে তানবিন আর নুন সাকিন, এটা আমাদের জানতে হবে, তানবিন আর নুন সাকিন। তানবিন হচ্ছে 2 জবর 2 জের আর 2 পেশ, এগুলোকে তানবিন বলা হয়। আর নুন সাকিন যেটা, নুন সাকিন হচ্ছে নুনের ওপর সাকিন থাকবে, সেটাই নুন সাকিন। তো এটা জানতে হবে আমাদের, তানবিন আর নুন সাকিন জানতে হবে। তারপর আমাদের জজম সুকুন সাকিন, এগুলো জানতে হবে। জজম সুকুন সাকিন একই জিনিস, যেটা বললাম নুন সাকিন, নুনের ওপর সাকিন যেটা পেশের মতো থাকে ছোট করে, সেটাই হচ্ছে সাকিন। মানে সাকিনটা হচ্ছে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটাই সাকিন। এবার আমাদের জানতে হবে তাসদিদ। তাসদিদটা হচ্ছে সেটাকে পূর্বের অক্ষরের সাথে একবার উচ্চারণ করতে হবে, আবার ওটাকে উচ্চারণ করতে হবে, সে হরফটাকে উচ্চারণ করতে হবে যে হরফের উপর তাসদিদ আছে, এটাই তাসদিদ। এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখালে ভালো বুঝতে পারবে, মুখে অতটা বোঝানো সম্ভব নয়। তাহলে আমরা কি জানলাম? প্রথমে আমরা হরফ জানবো, হরফ সম্বন্ধে, হরফের মাখরাজ, সিফাত, এগুলো জানবো, হরফ চিনবো আমরা। এবার দ্বিতীয়ত হচ্ছে আমরা হরকত জানবো, হরকত, তানবিন, তাসদিদ, জজম সুকুন সাকিন, এগুলো জানলাম। এবার চলে আসছে 3 নম্বর। 3 নম্বর যেটা বিষয়ে আমাদের দেখতে হবে, নুন সাকিন আর তানবিন, যেটা বললাম নুন সাকিন আর তানবিন। তানবিন 2 জাবার 2 জের 2 পেশ, আর নুন সাকিন নুনের ওপর সাকিন। তো তানবিন ও নুন সাকিনের গুণা করার আবার 4টা নিয়ম আছে, ইদগম, ইকলব, ইজহার, ইকফা। এগুলো আমাদের জানতে হবে, কোথায় কেমন গুণা করব, কোথায় একালিফ দিব, কোথায় গুণা করব না, কোথায় নাকে গুণা করব, কোথায় নুনকে মিম পড়তে হবে। তো
এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবার যেমন করে নুন সাকিন আর তানবিনের নিয়ম সেম একই মিম সাকিন, মিমের ওপর সাকিন থাকবে, সেটারও গুণা করার নিয়ম আছে। মিম সাকিনেরও গুণা করার নিয়ম আছে। মিম সাকিনের গুণা করার নিয়ম হচ্ছে তিনটি: ইজহারে সাফাবি, ইখফায়ে সাফাবি, ইদগমে সাফাবি, এই তিনটা নিয়ম। তো মিম সাকিনের যেটা নিয়ম, মানে মিম সাকিন গুণা করার নিয়ম হচ্ছে যদি মিম সাকিনে পড়ে বা অথবা মিম আসে তাহলে গুণা করব, আর বাদ বাকি অন্য হরফ যেটাই আসুক আমরা গুণা করব না। এটাই নিয়ম, এটাই সহজভাবে জানার। এবার যদি আরো ডিটেলসে জানি তো আমাদের যেতে হবে ইজহারে সাফাবি, যেটা বললাম। ইজহারে সাফাবি হচ্ছে মিম সাকিনে পড়ে মিম বা বা ছাড়া যদি অন্য হরফ আসে তাহলে মিমকে জাহির করে মানে বিনা গুণায় পড়তে হবে, যেটা বললাম মিম আর বা ছাড়া অন্য হরফ আসলে গুণা করব না, আর মিম আর বা থাকলে আমরা গুণা করব। তাহলে ইজহার মানে কি? গুণা করব না, মানে মিম আর বা ছাড়া যেগুলো হরফ আসবে সেগুলো হচ্ছে কি ইজহারে সাফাবি। আর ইকফায়ে সাফাবি যদি মিম সাকিনে পড়ে বা আসে, বা আসলে সে এটা কোন গুণা? ইকফায়ে সাফাবি গুণা। আর যদি মিম আসে তাহলে ইদগামে সাফাবি। তো এটাই মিম সাকিনের গুণা করার নিয়ম, এগুলো জানতে হবে। তারপরে নুন সাকিন আর মিম সাকিন হয়ে গেল। এবার আমাদের জানতে হবে মাদ্দা সম্বন্ধে জানতে হবে। মাদ্দা, তো মাদ্দার অনেক ভাগ আছে, মাদ্দারও অনেক ভাগ আছে। সেগুলো হচ্ছে, মাদ্দার ভাগ অনেকগুলো আছে। তো মাদ্দা হচ্ছে সাধারণত দুই প্রকার। মাদ্দা হচ্ছে সাধারণত দুই প্রকার, একটা মাদ্দে আসলি আর আরেকটা মাদ্দে ফাড়ি। আবার মাদ্দে ফাড়ির অনেকগুলো ভাগ আছে, প্রায় 7 রকমের আছে মাদ্দে ফাড়ি। মাদ্দে ফাড়ি হচ্ছে 7 রকমের, 7 প্রকার: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে লিন, মাদ্দে বদল, এগুলো আছে, অনেকগুলো আছে। তো এগুলো আমাদের আস্তে আস্তে জানতে হবে এক এক করে। তো মাদ্দা সম্বন্ধে জানা হলো। এবার চলে আসি গুন্না। হ্যাঁ, গুন্না সম্বন্ধে জানতে হবে যে কোথায় কত পরিমাণ গুন্না করতে হবে আমাদের। গুন্নার পরিমাণ জানতে হবে, কোথায় 1 আলিফ গুন্না, কোথায় 3 আলিফ, কোথায় 5 আলিফ, সেগুলো বিষয় জানতে হবে। এবার চলে আসি 8 নম্বর বিষয়। 8 নম্বর বিষয় হচ্ছে লাম উচ্চারণ করার নিয়ম জানতে হবে। লাম উচ্চারণ করার নিয়ম। লামকে অনেক সময় পুর করে পড়তে হয়, আবার কোনো সময় বারিক করে পড়তে হয়। তো নিয়ম হচ্ছে যে আল্লাহ শব্দে, আল্লাহ আল্লাহ শব্দে যেটা লামটা আছে, ওই লামের আগে ডান দিকে যদি জবর থাকে, জবর বা পেশ থাকে, তাহলে লাম পুর হবে, আল্লাহ পুর হবে লাম। যদি জের থাকে তাহলে সেটা বারিক পড়বো, মানে পাতলা পড়বো, লা পড়বো লা। যদি জের থাকে তাহলে লা পড়বো, যদি জবর আর পেশ থাকে তাহলে ল পড়বো, ল পুর করে মোটা। এটা হচ্ছে লামের নিয়ম। সেম ভাবে রয়ের ক্ষেত্রে রয়েরও পুর করে পড়তে হয় আর বারিক করে পড়তে হয়। তো এই রকে মোটা করে আর বারিক করে পড়ার জন্য অনেক নিয়ম কানুন আছে, অনেকগুলো নিয়ম কানুন আছে। যেমন নর্মালি যেটা জবর আর পেশ থাকলে রকে পুর করতে হবে, জের থাকলে বারিক করতে হবে। আরো নিয়ম আছে, যেমন রয়ের পরে যদি মোটা হরফ আসে, মোটা হরফ যেগুলো মোটা হরফ যদি আসে তাহলে আমরা পুর করে পড়বো, এটা একটা নিয়ম। তো এগুলো আমাদের জানতে হবে। আমি তো সবগুলো আলোচনা করতে পারবো না, ভিডিও লম্বা হয়ে যাবে। তো লাম আর রকে পুর করার নিয়ম আমাদের জানতে হবে। এবার চলে আসি 10 নম্বর পয়েন্ট, ওয়াকফ।
আর ইবদিতা। ওয়াকফ হচ্ছে থামা, আয়াতের শেষের অংশটা ওয়াকফ, ওয়াকফে তাম, ওয়াকফে কাফি, এগুলো বিষয়ে জানতে হবে। ওয়াকফে হাসান। তো আমাদের কোরআনের আয়াত যে পড়ছি, তো সেটা শুরু করব কিভাবে আর শেষ করব কিভাবে, সে সম্বন্ধে নিয়ম জানতে হবে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে, এবার বিশেষ এক্সট্রা নিয়ম আছে, বিশেষ তাজবিদের নিয়ম, এক্সট্রা নিয়ম, এগুলো এগুলো জানতে হবে। তাকলিল, ইমালা, ইসমাম, সক্তা, এগুলো বিষয় জানতে হবে। রাউম, এগুলো জানতে হবে আমাদের। এবার শেষ যেটা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শেষে 12 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব আমি, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে প্রথমত কাজ, সহি নিয়তে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। সহি নিয়তে, নিয়ত আমাদের ঠিক রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পাক অবস্থায় পড়া, অবশ্যই পবিত্র অবস্থায় আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। এবার হচ্ছে তারতিলের সাথে পড়া, তারতিলের সাথে পড়া অবশ্যই, তারতিলের সাথে কোরআন পড়তেই হবে, এটা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন স্পষ্ট। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, স্পষ্ট বলে দিয়েছে যে কোরআনকে তারতিল সহকারে পড়ো। মানে তারতিল মানে কি, আস্তে আস্তে, আস্তে আস্তে পড়তে হবে কোরআনকে, একদম সহি করে। 4 নম্বর হচ্ছে ধীরে আর স্পষ্ট উচ্চারণ, অবশ্যই ধীরে আর স্পষ্ট উচ্চারণ পড়তে হবে। তাহলে এই কটা যেগুলো বিষয় বললাম আমি, যে হরফকে চিনা, হরফের মাখরাজ, সিফাত, তারপর হচ্ছে মুতাসা, হরকত, জজম, সুকুন, সাকিন, তানমিন ও নুন সাকিনে গুণনা করার নিয়ম, লাম আর রকে পুর করে পড়ার নিয়ম, তারপর হচ্ছে মাদ্দা, মাদ্দে আসলি, মাদ্দে ফাড়ি, এগুলো বিষয়ে আমাদের অবশ্যই জানতে হবে। তারপর আরো হচ্ছে ওয়াকফ করার নিয়ম, ইবদিতা, শুরু করার নিয়মটা, এগুলো আমাদের জানতে হবে। তারপর হচ্ছে লিন, লিনের হরফ জানতে হবে, লিন, ওয়া, ওয়াও আর ইয়া হচ্ছে লিনের হরফ, লিনকে তাড়াতাড়ি পড়তে হয়। তো এগুলো আমাদের জানতে হবে। আমি ডিটেলসে অত বলছি না, আমি শুধু সংক্ষেপে বললাম যে এই সমস্ত বিষয় তাজমিদের মধ্যে পড়ছে। আরো অনেক বিষয় আছে, তো এগুলো যদি আমরা পড়ি তাহলে অবশ্যই ইনশাল্লাহ কোরআন সহি হয়ে যাবে।